জন্য আমরা দিনই মজমায় বলবো খুব আদবের সঙ্গে, খুব তাজিমের সঙ্গে। এখানে আল্লাহ পাকের খাস রহমতের নজর দেওয়া আছে। যারা বলেন সুবহানাল্লাহ। কার নজর? এই জন্য কথাবার্তা, হাঁটা চলা কোন রকমে আমাদের আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত না করে যতক্ষণ বলবো খুব ধ্যান আর খুব খেয়ালের সঙ্গে বলবো। পারা যাবে না ভাই ইনশাল্লাহ? কি পারা যাবে না ইনশাল্লাহ? আমলের নিয়তে বলবো। আসলে ভাই আমাদের অনেক আমল করা দরকার। যে আশা, যে তামান্না, যে ভালোবাসা, যে মহব্বত, যে প্রেম, যে প্রীতি নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই তুলনায় কিন্তু আমরা আল্লাহ পাককে ভালোবাসি না, ইবাদত করি না, বন্দেগীও করি না। ঠিক না? আমরা একটা মানুষ, এক একজন মানুষ দুনিয়ার জন্য একটা ব্যবসার পিছনে, একটা গরুর পিছনে, একটা ঘেরের পিছনে, একটা ক্ষেত খামারের পিছনে, একটু দৈনিক বাজারের পিছনে, একটা ছেলে মেয়ের পিছনে কত মেহনত করি, কত দৌড়াদৌড়ি করি, কত আপনার পেরেশান হই কি হই না? কি বলেন হই না? সেই তুলনায় আমরা কে কতটুকু আল্লাহর জন্য করছি, কে কতটুকু সময় আমরা আল্লাহকে দিচ্ছি? কিছু দিতে পারি না। অথচ যা কিছু আমরা ব্যবহার করি সব কার দেওয়া ব্যবহার করি। আরো জোরে বলেন, আরো জোরে মুখ খুলে বলেন না। মাথার উপরে আসমান কার? এই পায়ের নিচে জমিন কার? এই ডাইনি ভাবে উন্মুক্ত এই যে বাগান, এই যে তরুলতা, এই যে বাতাস, এই যে অক্সিজেন, এই যে আলো, এই যে বাতাস, সব কার ভাই? কে দান করেছেন? অথচ আমরা সেই মালিকরে চিনতে রাজি না, সেই মালিকরে ভালোবাসতে পারলাম না, সেই মালিকের সামনে মাথাটা নোয়াইতে পারলাম না। এটাই হলো আমাদের সব থেকে ব্যর্থতা। যার জন্য বেশি করার কথা ছিল তার জন্য আমরা কিছুই করলাম না, সবই কিছু পরের জন্য করলাম, দুনিয়ার জন্য করলাম, ছেলে মেয়ের জন্য করলাম, বিবির জন্য করলাম, বন্ধুর জন্য করলাম, নিজের জন্য কি করলাম বলেন তো আমাকে? করা লাগবে নাকি লাগবে না? সবাই জবান খুলে বলি না। হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মাফের একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। খুব খেয়াল করে শুনবো। হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি তাদের জিন্দেগিটা ছিল আমলে ভরা, ইমানে ভরা, জিকিরে ভরা, আল্লাহ পাকের ফরম বরদানি দিয়া তাদের জিন্দেগি ছিল ভরা। সুবহানাল্লাহ বলি সুবহান। তারা প্রয়োজন যতটুকু দরকার ছেড়ে কতটুকুই দুনিয়া করছেন, আর বাকি টাইম কাকে দান করেছেন? বলেন না কাকে? কার জন্য করেছেন? হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, ওই এলাকার মানুষেরা, মির্জা বাড়ির মানুষেরা, রাস্তাঘাটের মানুষেরা রে, হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার শেষ ঠিকানা, শেষ কথাটা হবে, মরণের বিছানার কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যার মরণের সময় জবান দিয়ে বের হবে, এই বাক্যটা যার জবান দিয়ে বের হবে, এই কলেমা যার জবান দিয়ে বের হবে, রে আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক বাজানেরা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, হাবিবে আজম বলেন, ফা দাখালাল জান্নাহ, ওই লোকের ঠিকানা হবে আল্লাহ পাকের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিকানা কোথায় হবে?
বলেন বলেন, কোন জায়গা হবে? তার ঠিকানা হবে জান্নাত, তার বাড়ি হবে জান্নাতে, তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউসে। চমৎকার এই দামি কথাটা বলার পর ফল দিয়া হাবিবে আজম রহমাতুল্লাহ মজমার ভিতরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। হাবিবে আজমের চক্ষু দিয়া দর 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 করে পানি পড়ে। নিজের রুমাল দিয়ে দুটি চোখের পানি মোছে আর নিজের পিঠে নিজের বুকে থাপড়ায়। বড় আফসোস করে মজলিসের লোকজনেরা, মজলিসের সমস্ত লোকজনেরা সরতারা ডাক দিয়া বলে, রে আল্লাহর ওলি, বড় এক দামি চমৎকার কথা বলছেন, যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা জান্নাত, তার বাড়ি হবে জান্নাত। এত বড় দামি কথা, এর থেকে দামি কথা আর হইতেই পারে না, এর থেকে চমৎকার কথা আর হইতেই পারে না। আমাদের ওই জান্নাতি তো টার্গেট, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা তো দামি চমৎকার কথাটা, আশ্বাস বাণী দেওয়ার পরে কেন আপনি কান্না শুরু করলেন? কিছুই তো বুঝলাম না। আপনার চক্ষু দিয়া দরদার দরদার করে পানি পড়ে। রে হাবিবে আজম, কেন কান্নার কারণ কি? কি কারণ? হাবিবে আজম বলেন, আমার শ্রোতারা, ও আমার মাজমার উপস্থিত লোকজনেরা, কথা তো আল্লাহর হাবিবের কথা, কথা তো হাদিসের বর্ণনার কথা, এ কথা তো বড় দামি, মুক্তার দানার মতন দামি চমৎকার কথা। কিন্তু আমার মজলিসের ভাইরা, আমি হাবিবে আজম, আমার শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে। আমি যে শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো, মরণের সময় আমি হাবিবের জবান দিয়ে যে কলেমাটা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার জামিন কে নেবে? এই আশ্বাস বাণী আমাকে কে দিবে? এই গ্যারান্টি সিকিউরিটি আমি হাবিবে আজম রেখে দেবে? কথা বলেন ঠিক কিনা? আমি যে শেষ কথাটা, মরণের সময় কত মানুষের জবান বন্ধ হয়ে যায়, যায় কি যায়? আমি যে শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো, এর জামিন আমি কার কাছে দেব? জামিন কে নেবে? এই সিকিউরিটি কে দেবে? এই গ্যারান্টি কে দেবে? তাম দুনিয়ার কোন মানুষ, কোন পীর, কোন ওলি, কোন কুতুব, কোন নবী, কোন রাসূল, কেউ, তাম দুনিয়ার কেউ, কোন রাজা, কোন বাদশাহ, কোন বক্তা, কোন আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন কেউ নিতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমি হাবিবে আজম, আমি আমার জিন্দেগানি বরবাদ করে দিছি, পানি করে দিছি, রাতকে রাত না, দিনকে দিন না। আর এই কষ্টকে কষ্ট মনে করি নাই। আমার শেষ কথাটাই কলেমার কথা বানাবার জন্য, কলেমাওয়ালার সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। ওই মানুষের জবান দিয়ে কলেমা বের হবে, যেই মানুষের জিন্দেগিটা কলেমাওয়ালা জিন্দেগি হবে। জবানের মধ্যে কলেমা থাকলে হবে না, ওই কলেমা তার হাতের মধ্যে থাকা লাগবে। জোরে করে বলেন ঠিক কিনা? ওই কলেমাটা শুধু জিহ্বার মধ্যে থাকলে হবে না বন্ধু, ওই কলেমাটা তোমার চোখের মধ্যে নিতে হবে। কলেমা যেভাবে তোমার চাহনি দিতে বলবো, ওইভাবেই তোমার চাহনি দেওয়া লাগবে। কলেমা তোমাকে যেদিকে তাকাইতে বলবে, ঠিক ওই দিকে তাকানো লাগবে। কলেমা যেই দিকে তাকাইতে নিষেধ করছে, ওই দিকে আমরা তাকাই। জোরে করে বলেন, কথা ঠিক কিনা? আর কানের মধ্যে কলেমা ফিট করা লাগবে, পারিবারিক জিন্দেগির মধ্যে কলেমা থাকা লাগবে, ব্যক্তিগত জিন্দেগির মধ্যে কলেমা থাকা লাগবে, সামাজিক জিন্দেগির মধ্যে বন্ধু কলেমা থাকা লাগবে, রাজনৈতিক জিন্দেগির মধ্যে কলেমা থাকা লাগবে, আন্তর্জাতিক জিন্দেগির মধ্যে কলেমা থাকা লাগবে। জোরে করে বলেন, কথা ঠিক কিনা?
আমার ব্যবসার মধ্যে কলেমা থাকা লাগবে, আমার ছেলে মেয়ের মধ্যে কলেমা থাকা লাগবে, আমার বিবির মধ্যে কলেমা থাকা লাগবে, আমার বাড়ির মধ্যে কলেমা থাকা লাগবে, আমার লিবাসের মধ্যে কলেমা থাকা লাগবে, আমার সিরাত আর সুরাতের মধ্যে কলেমা থাকা লাগবে। যারা করে বলেন তোরা ঠিক কিনা, ঠিক কিনা? আমাল বিল আরকান থাকা লাগবে। নসিব মরণের বিছানায় তুমি শুইয়া হাজার অন্যান্য কথা বলবা, সবার সঙ্গে কথা বলবা, সবার নাম ধরে ধরে ডাক দিতে পারবা। তোমার ছেলের নাম তোমার জবান দিয়ে বের হবে, তোমার মেয়ের নাম তোমার জবান দিয়ে বের হবে, তোমার ভাইয়ের নাম তোমার জবান দিয়ে বের হবে, তোমার মালিকের নাম তোমার জবান দিয়া বের হবে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, পর্দার মা বোনেরা, এই জীবন জীবন নয়, জিন্দেগি নয়, হায়াত হায়াত না। কবরের তুলনায় হায়াত কোন হায়াতের ভিতরে আসে না, আখিরাতের হায়াতের তুলনায় হায়াত কোন হায়াত বলা চলে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আর কত কলেমা বাদ দিয়া কত রকম জিন্দেগি, কত রকম সময়, কত বছর তুমি আনন্দ করবা, গান শুনবা, বেপরদা চলবা, মিথ্যা বলবা, মস্তানি করবা, গুন্ডামি করবা, সন্ত্রাসী করবা, চাঁদাবাজি করবা, জুলুমবাজি করবা। কতদিন হায়াতের তো কোনো গ্যারান্টি নাই। কবরের জিন্দেগির তুলনায় হায়াত কোনো হায়াত না। ওরা গুনাহগারের দলেরা, ওরা বেনামাজির দলেরা, ওরে বেপরদায় চলা মা বোনেরা, মহিলারা, ওরে মহিলারা, ও যুবকেরা, আর এই জিন্দেগির কেন এত দাম? তোমার কাছে আমার কাছে এই জিন্দেগির কেন এত দাম? আরে এই দুনিয়ার শান্তি, দুনিয়ার আনন্দের কেন এত মূল্য, কেন এত দরকার? এই জিন্দেগির তো কোনো দাম নাই, জিন্দেগির আনন্দের কোনো দাম নাই। আজ বাদশা, কাল ফকির, এরকম নজির আমাদের চোখের সামনে দুই একটা হইল আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আরে আরে ধনী দেখছে, আল্লাহ আকবার, 10 বছর পরে ওই ধনী আর ধনী নাই। রাস্তার ফকির, গরিব, একটু যারা ঘর বাঁধবারও জায়গা নাই। এরকমও মানুষের জীবনে হয় না, হয় না। আল্লাহ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আল্লাহর বান্দারা, মুসলমান, নবীর উম্মত, ও কবরের যাত্রীরা, ও আখিরাতের যাত্রীরা, ও মাওলার জান্নাতের যাত্রীরা, ভালো করিয়া দিলের কান দিয়া শোনো। ও পর্দার মা বোনেরা, দুষ্টামি করিও না, হাঁটাহাঁটি করিও না, কথাবার্তা বলিও না। দিলের কান্না মাইকের দিকে গোড়া রাখো। দেখুনি আমার মাওলারে পাওনি, মাওলা পাকের রহমতের নজরটা তোমার উপরে পড়ে কিনা? তুমি নামাজি হইতে পারো কিনা? তুমি আল্লাহওয়ালা হইতে পারো কিনা? তুমি জাকিরিন হইতে পারো কিনা? তুমি পর্দাওয়ালা হইতে পারো কিনা? আরে তুমি কোরআন তেলাওয়াতওয়ালা হইতে পারো কিনা? তুমি যাকাত দেনেওয়ালা হইতে পারো কিনা? তুমি দাড়িওয়ালা হইতে পারো কিনা? তুমি সুন্নাতওয়ালা হইতে পারো কিনা? তুমি ইশরাকওয়ালা হইতে পারো কিনা? তুমি মদিনাওয়ালা হইতে পারো কিনা? তোমার অন্তরের মধ্যে মাওলার মোহাব্বত জমাইতে পারো কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহ কি নিয়া মাওলার কবরে রওনা করলাম, কি নিয়া মাওলার সামনে দাঁড়াইবা। আল্লাহ, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে প্রতিমধ্যে কিছু লোকজনের সঙ্গে সাক্ষাৎ। জিজ্ঞাসা করে, ভাই আবু দারদা, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ভাই আবু দারদা, আপনি কেমন আছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? আমরা একজন একজনকে জিজ্ঞাসা করি না?
কথা কয় না যে? অনেকদিন পরে আপনার কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা, কি আমরা সালাম দেই, কেমন আছেন ভাই, ছেলে মেয়ে কেমন আছে জিজ্ঞাসা করি না? কথা কয় না? ঠিক তদ্রূপ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ভাই আবু দারদা আপনি কেমন আছেন? আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ আমি কেমন আছি, কিভাবে আছি এখন আমি কিছুই বলতে পারবো না। ওই সময় বলবো, সেই দিন বলবো, সেই সময় বলবো যে সময় আমি আবু দারদা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইয়া আমি আবু দারদা ডাইন হাতে জান্নাতের সার্টিফিকেট চাবিখানা পাবো। সুবহানাল্লাহ বলেন, আর যারা করে বলেন সুবহানাল্লাহ। তাদের জিন্দেগি কি আমাদের মতন? কথা কয় না? আমাদের নজর এদিকে ওদিকে, দুনিয়ার দিকে, টাকার দিকে, ব্যবসার দিকে, দুনিয়ার আনন্দ, দুনিয়ার ফুর্তির দিকে। কথা কয় না? আর এই মানুষগুলির নজর ছিল একজনের দিকে। বলেন তো কার দিকে? আরো জোরে করে বলেন কার? আল্লাহর বান্দারা, তাদের নজর ছিল মালিকের দিকে। এই জিন্দেগির হাজারো আনন্দকে তারা আনন্দ মনে করে নাই, হাজারো আমোদ প্রমোদকে তারা পাত্তা দেয় নাই, তাদের দরবারে জায়গা দেয় নাই। আরে তার এই দুনিয়ার জিন্দেগির আনন্দ, দুনিয়ার আমোদ প্রমোদে কোনো আমোদ প্রমোদ না। আবু দারদা বলে, ও ভাই কথা হবে জান্নাতের গেটে। সুবহানাল্লাহ বলেন। আমি কেমন আছি না আছি, এই ভালো থাকার নাম ভালো থাকা না। কথা কয় না? কত রাজা কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হইয়া যাবে। কথা কয় না? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কত মন্ত্রী, কত এমপি, কত চেয়ারম্যান, কত মেম্বার, কত বাড়িওয়ালা, কত সুন্দরী, কত ব্যবসালা, কত কোটিপতি, ইন্ডাস্ট্রিজওয়ালা, কত বক্তা, কত হাজি, কত গাজী, কত জমিদার, কত তালুকদার কিয়ামতের ময়দানে পার পাবে না, পুলসিরাত পার হইতে পারবে না। আল্লাহ জবাব দিতে পারবে না, ঈমান দেখাইতে পারবে না, আমল দেখাইতে পারবে না, সুন্নাত দেখাইতে পারবে না, কোরআন দেখাইতে পারবে না, তাকওয়া দেখাইতে পারবে না, মাওলার সামনে দাঁড়াইতে পারবে না। আবু দারদা বলে, আরে আমি কেমন আছি, আমি যেদিন মাওলার দরবারে মাপ পাবো, ওই দিন আমি বলবো আখিরাতের ভালো থাকা। জোরে বলেন কথা ঠিক কিনা? দুনিয়াতে আমি এই যে ভালো থাকা, এই বাড়ি গাড়ি, এই ভালো থাকার কোনো মান নাই, এর কোনো দাম নাই, এর কোনো মেরু নাই, কোনো সে নাই। কথা বলেন কথা ঠিক কিনা? অথচ এইটাই আমাদের কাছে সব থেকে বড়। কথা কন, এইটা আমাদের কাছে সব থেকে দামি। দেখেন না মা বোনরা নামাজ বাদ দিয়া কাজ, সংসারের কাম করে না? কথা কয় না? তাহলে নামাজের দাম বেশি না কাজের দাম বেশি? কথা কয় না? কত যুবক ছেলেরা দেখি বলে, হুজুর এখন নামাজ পড়ার বয়স হয় নাই। বলে কি বলে না? কথা কয় না? কি বলে কি বলে না? ও যুবক, ওরে মানুষেরা রে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি মাপ পাই, আমি যদি জাহান্নাম থেকে মুক্তি পাই, আমি যদি জান্নাতের মেহমান হইতে পারি, সেই সময় আমি বলতে পারবো যে আমি ভালো আছি। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, কথা তো এরকমই হবে, জিন্দেগি তো এরকমই হওয়ার কথা। কথা কয় না? আমার ভাইরা রে, ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, ও ইমাম, ও দিনার আপনি কেমন আছেন? ভাই আমি কেমন আছি, এইটা
আল্লাহু আকবার বলার সময় আমার নাই। আমি টেনশনে আছি, আমি কোথায় যাই না যাই, আমার শেষ পরিণতি জান্নাত না জাহান্নাম, এটা নিয়ে আমি বড় পেরেশানিতে আছি। আল্লাহ, ইমানদারের আল্লাহর মহব্বতের বান্দা বান্দীরা আমার মাওলার নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে ব্যস্ত, ঈমান নিয়ে ব্যস্ত, আমল নিয়ে ব্যস্ত। ঠিক ওই সময় আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমার অনেক জমির মহাজন হওয়া লাগবে, আমার বড় বড় বাড়ির মহাজন হওয়া লাগবে। আহারে বালিয়া পাড়ার এই পূজায় এলাকায় বাড়ি থাকলে হবে না, পিরোজপুরের শহরে বাড়ি থাকা লাগবে। পিরোজপুরের শহরে না, রাজধানীতে আমার একটা বাড়ি থাকা লাগবে। কথা বলেন, কথা ঠিক কি না? আর সাহাবীরা জীবন কান্না করেছে, আল্লাহ বিশাল পৃথিবীর উপরে আমার কোনো বাড়ি চাই না, পাহাড়ের গুহার মধ্যে ছোট্ট একটু জিন্দেগি মাথা গুঁজে কাটাইয়া দেওয়া, কিন্তু আমার জন্য একটা বাড়ি তোমার জান্নাতে লাগবে রে মালিক। ওই জান্নাতের মধ্যে আমার একটা বাড়ি বানাইয়া রাখো। আরে এই দুনিয়াতে তুমি আমার কিছু দাও না দাও দরকার নাই, কিন্তু আখিরাতে আমার ডাইন হাতে আমল নামা খানা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে কি ভাই? তাদের নজর আর আমাদের নজরের মধ্যে পার্থক্য আছে না নাই? তাদের আমল আমাদের আমলের মধ্যে পার্থক্য আছে না নাই? ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক লোক জিজ্ঞাসা করে, ভাই দিনগুলি কেমন কাটে? দিন কেমন কাটে? সময় কিভাবে কাটে? কেমন কোন হালাতে আছেন? দিনকাল কেমন কাটে আমরা জিজ্ঞাসা করি কি করি না? মালিক ইবনে দিনার বলে, রে ভাই কি বলবো, আস্তে আস্তে আমার হায়াতের দিনগুলি রাত্রগুলি আমার হায়াতের সময় সরে সরে যাইতেছে, আর ক্রমান্বয়ে আমার কাছে মনে হইতেছে আমি দিনারের আমল নামায় গুনাহ বাড়িয়া যাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বান্দারা, মির্জাবাড়ির মানুষেরা, পিরোজপুরের মানুষেরা, এরা আল্লাহর বান্দারা, রাস্তার মানুষেরা, বাজারের মানুষেরা, মোড়ের মানুষেরা, ওরা আশেপাশের বাড়ি ঘরের মা বোনেরা, মহিলারা, মহিলারা, তারা সারা আল্লাহু আকবার জিন্দেগানির মধ্যে একটা গুনাহ করে নাই। আর আমাদের এমন কোন মুহূর্ত নাই যে এই মুহূর্তে আমরা গুনাহ করি না। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? এমন কোন সকাল আমাদের জীবনে নাই যে সকালে আমাদের গুনাহ হয় নাই। কথা বলেন? এমন কোন দিন আমরা কাটাইতে পারি নাই। মুসলমানদের সব থেকে দামি দিন ঈদের দিন। বলেন কোন দিন? সবাই কথা বলেন কি? সবাই একমত? আচ্ছা বলেন তো, আমার মনে হয় মুসলমানদের যেভাবে ঈদ পালন হইতেছে, আমার মনে হয় সব থেকে বছরের 365 দিনের ঈদের দিন মুসলমানদের আমল নামায় সব থেকে বেশি গুনাহ জমা হয়। কি বলবো আল্লাহ? কথা হয় না কি? বলেন না? আমার ভাইরা, আমি দেখছি যে বাড়ির মেয়েটা কোনোদিন বের হয় না, ঈদের দিন বিউটি পার্লারে সাজিয়া গুজিয়া বিলিতে যায়, পার্কে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? কি বাবা বাধা দেয় না, মাও বাধা দেয় না, আনন্দের দিন, ঈদের দিন যা করে করুক। কথা বলেন ঠিক কিনা? যেই দোকানে ডিক্স নাই, ঈদের দিন দেখছি সেই দোকানেও ডিক্স বাজে। ধরে বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন। যেই মোড়ে অন্যদিন গান বাজে না, ঈদকে কেন্দ্র করে 10 জন 15 জন 20 জন ওই ক্লাব, ওই সমাজের সবাই মিলিয়া বাজারের মোড়ে একটা বক্স চালাইয়া দেয়, গান বাজনা চালাইয়া দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, মালিক ইবনে দিনার কান্দেন আর বলেন, ভাই মনে বড় আফসোস, দিলে বড় ভাই,
আস্তে আস্তে হায়াতের দিনগুলি শেষ হইতেছে, দিনগুলি আস্তে আস্তে ঝরে যাইতেছে, আর আমি ইমাম ইবনে মালিক আমার আমলনামায় গুনাহ বাড়িয়া যাইতেছে। এই টেনশনে আমি ঘুমাইবার পারি না। মানুষ মানুষ আল্লাহ কবে সচেতন হবা, কবে তোমার ঘুম ভাঙবে, কবে তুমি হুঁশ হবা, কবে তোমার দিলে ভয় ঢুকবে, কবে তোমার জবান দিয়ে আমার আল্লাহর নাম বের হবে, কবে তুমি তোমার চেহারা খান আমার আল্লাহর দিকে ঘুরাইবা, কবে তোমার মাথার আমার মাওলার কুদরতি পার উপরে পড়বে, তুমি কি আমার মাওলারে রাজি করবা না? আল্লাহ আল্লাহ বলেন না আমরা সবাই কাকে চাই? আর একটু জোরে করে বলেন না কাকে চাই? দুনিয়া চাই না, আমরা আল্লাহকে চাই। দুনিয়া ওয়ালা কে? জোরে করে বলেন তো কে? বলেন 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 কে? আল্লাহর বান্দা আমার ভাইরা খুব ভালো করিয়া দিলের কান দিয়া শোনো, আর দুষ্টামি করিও না, আর গুনাহ করার চেষ্টা করিও না। আর পেপার পত্রিকা দেখেন না ঈদের সময় আল্লাহু আকবার, ওই যে আল্লাহু আকবার পরগুলোর ওইদিকে এক মায়ের সহোদর তিন ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া জায়গায় রাস্তার মধ্যে ডেড বডি। দেখছেন না? দেখেন না? কথা পাই না, কথা বলেন না কি? ওরা কি জানতো যে ঈদের আগে, ঈদের এই আগে আমার এরকম এরকম রাস্তার মধ্যে ইন্তেকাল হবে? কি এরকম অহরহ মারা যাচ্ছে না? যাচ্ছে না? কি সবাই কথা বলেন না? এই হায়াতের কোন গ্যারান্টি, এই নিঃশ্বাসের কোন গ্যারান্টি কি দুনিয়ার কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? কেন এত আনন্দ, কেন এত ফুর্তি? নামাজ ছাড়িয়া দিলা কোন সাহসে? দিনদারি ছাড়িয়া দিলা কোন সাহসে? এরা আল্লাহর বান্দারা, পর্দাওয়ালার মা বোনেরা, পর্দা বাদ দিয়া বেপর্দা চললা কোন সাহসে? কি জবাব তুমি মালিকের কাছে দিবা, নাকি জবাব দেওয়া লাগবে না? কি জবাব দেওয়া লাগবে? জবাব দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? এই এক একটা নিঃশ্বাসের কত দাম বলেন তো একজন আমাকে? কি দাম নাই? কথা কয় না? এই এক একটা নিঃশ্বাসের দাম আছে না নাই? দৈনিক একটা মানুষ 17 কেজি অক্সিজেন ব্যবহার করে। কে দেয়? দেয় কেডা দেয়? জোরে করে বলেন না কে? বলেন। বালিপাড়া বাজার থেকে অক্সিজেন কিনে ব্যবহার করেন? কি কোন হাসপাতাল থেকে অক্সিজেন আনিয়া ব্যবহার করেন? পেনশনের টাকা দিয়ে অক্সিজেন কিনিয়া ব্যবহার করেন? আপনার কামাই করা বেতনের টাকা দিয়ে কি অক্সিজেন কিনা? বলেন না বলেন, অক্সিজেন কার দেওয়া? সারাদিন আমার মালিকের কুদরতি কদমে সিজদায় পড়িয়া থাকলে ও মানুষ আমার মাওলার দেনা শোধ হবে না। সুবহানাল্লাহ বলেন। তবু আমরা কার কাছে দিনা? সারাদিনও গোলামি করলেও কার কাছে দিনা? এই চক্ষু দুটার কত দাম বলেন তো একজনে? আছে না নাই? বৈজ্ঞানিকরা বলে রে মানুষ এক একটা চোখে 13 কোটি ক্যামেরা লাগানো। সুবহানাল্লাহ বলেন। দুইটা চোখে কয় কোটি? কথা কন। এই 26 কোটি ক্যামেরা দিয়ে বানাইছে যুবক তোমার ইন্টারনেট দেখার জন্য। কিসের জন্য? কথা কয় না? এই ইন্টারনেট ফেসবুক দেখার জন্য বানাইছে না? কথা বলেন বলেন, একটু জবাব দেন না। আল্লাহর বান্দারা ফেসবুকের মধ্যে, গুগলের মধ্যে কোথায় কি আছে না আছে সব আমার সমাজের যুবকরা জানে, কিন্তু কোরআন শরীফের পাতার মধ্যে কি আছে আমার সমাজের যুবকরা জানে না। কি ভুল বললাম? কিছুই জানে না, বেখবর বেহাল। আল্লাহ কোন দেশে কোন প্লেয়ার কেমন খেলে,
প্লেয়ারের কন্যা। আমার সমাজের ছোট বড় নারী পুরুষ সবাই জানে, কিন্তু নবী রাসূল সাহাবীদের নাম মুসলমানের সন্তানেরা জানে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইরা রে, আল্লাহ আকবার সময় কম, লম্বা কথা ছোট্ট করিয়া বলি, তওবাতিল লাভ করিয়া ফিরিয়া আসা দরকার, আল্লাহর গোলামি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কি দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আসলে কি কবরে যাওয়া লাগবে? কি মনে হয় আপনাদের? কি কবরে যাওয়া লাগবে না? সবাই আবার বলেন লাগবে। কবরে যে যদি বলি আমি অমুক দলের লোক, অমুক বংশের লোক, কথা বলছেন নাই, কি ফেরেশতারা শুনবে তো? ম্যানেজ করতে পারবেন তো? কি পারবেন না? কি কথা কয় না? পারা যাবে না যে আমি বড় সড়ে একটা রাজনৈতিক দলের একজন কর্মী, ফেরেশতা তো আর কিছু বলবে না? বলবে? কোন দল, কোন নেতা, কোন ব্যানারের কাম হবে না। ব্যানার একটা, আমি মদিনার ব্যানারের লোক কিনা। আরো জোরে, আমি মদিনার ব্যানারের লোক কিনা, আমি মদিনার পয়গম্বর নেতার কর্মী কিনা। জোরে বলেন না? কোন নেতার পাত্তা পাবে না। একজন নেতা দাঁড়ায় থাকবে কর্মীদেরকে পার করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি কথা বলেন? কথা কি আসলে ভুল বললাম না ঠিক বললাম? এইরা আমরা শুনি কিন্তু মানি না, ঠিক না ভাই? কি মানা লাগবে নাকি লাগবে না? আল্লাহর বান্দারা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে কাপড় চোপড় পাইয়া পরিয়া এক সফরে বের হয়েছে। সফরে প্রতিমধ্যে লম্বা কথা ছোট্ট করিয়া বুঝাবার জন্য বলি, দিলের কান দিয়া ভালো করে বুঝবেন, খেয়াল করবেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, যাইতেছে প্রতিমধ্যে ওমর দেখে যে এক যুবক, সুন্দর স্বাস্থ্যবান এক যুবক, চেহারা খুব সুন্দর, না দোষ নুদুর চেহারা, গায়ে জামা কাপড় খুব দামি। এই বেচারা যুবক মাঠের ময়দানের মধ্যে, ধুলা বালুর মধ্যে যুবক গৌড়ায় আর কান্দে, যুবক গৌড়ায় আর কান্দে। সুবহানাল্লাহ বলে। ভাইরা, কবুল করার মালিক কে? এই হিদায়াতের মহাজন। কথা বলেন না? কাকে কখন আল্লাহ পাক হিদায়াত দেবে কেউ জানে না, কিন্তু চেষ্টা থাকা কি, আমার পিপাসা থাকা লাগবে কি লাগবে না? হিদায়াতের পিপাসা থাকা লাগবে। শরীরের ভিতরে, দেহের ভিতরে জ্বালা থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যন্ত্রণা, দিলের ভিতরে আফসোস, তখনই না মালিকের রহমতের দুয়ারটা খুলবে। ওই যুবক কাঁদতেছে, কান্দুনিয়া মানুষ দেখলে দেখবেন পাশের জনেরও কান্না আসে না? কারোর চোখে পানি দেখলে পাশের জনের চোখেও অটোমেটিকলি পানি আসে, ঠিক না ভাই? ঠিক না? হযরত ওমর যাইতেছে, সফর ক্যান্সেল, সফর বানচাল করেছে। ওই যুবকের পাশে যাইয়া নিজের কান্দের রুমাল দিয়ে যুবকের চোখের পানি মোছে, যুবকের সান্ত্বনা দেয়, যুবকের সেবা করে, চোখের পানি মোছে, যুবকের গায়ে ধুলা ছাড়িয়া দেয়, পরিষ্কার করিয়া দেয়। যে যুবক, কি বাবা এত বড় কি বিপদে তুমি পড়ছো রে যুবক? তোমার কি আব্বা, তোমার কি আম্মা মারা গেছে? কয় না। তোমার কি কলিজার টুকরা সন্তান মারা গেছে? কয় না। কয় তাহলে তোমার কি কোনো দামি সম্পদ, স্বর্ণ টাকা হারাইছে? কেন এত কাঁদো? সুবহানাল্লাহ বলেন। তুমি কোথায় যাইতেছো? সেখানে যাও, আমাকে ডিস্টার্ব করো না, আমার চোখের পানি মুছো না, আমার গায়ের ধুলা বালি মুছো না। রে উমর, আমার বাবা মারা যায় নাই, আমার মাও মারা যায় নাই, আমার সন্তানও মারা যায় নাই, আমার কোনো টাকা স্বর্ণ হারায় নাই, কিচ্ছু হারায় নাই, কিচ্ছু হয় নাই। তবে কেন এত কাঁদো? তোমার কান্না দিয়া বড় ব্যথা বোঝা যাইতেছে।
উমারের কান্দের পরে হাত দিয়া যুবক কয় উমার আমি বড় গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। উমার চিন্তা ভাবনা করে দেখলাম আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। এই টোটাল পৃথিবীর মধ্যে চিন্তা ভাবনা করে দেখলাম আমার মতন এত গুনাহ কেউ করে নাই। সুবহানাল্লাহ বলেন না। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। ওই যুবকের ওই মন মানসিকতায় মনে হচ্ছে যেন তাম পৃথিবীর রহমতের পানি যুবকের দিলের ভিতরাইয়া গড়াইয়া পড়ে। সুবহানাল্লাহ। যুবকের চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়ে। ভাই উমার আমাকে কাঁদতে দাও, আমাকে কাঁদতে দাও, আমাকে ডাকতে দাও, আমাকে আমার মালিকের নিয়ে ভাবতে দাও, আমাকে আমার মালিকের নিয়ে একটু কাঁদতে দাও। আমি আমার মালিক হারা যুবক, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। ওই উমার ওই যুবকের কান্নায় কাঁদে আর বারবার সান্ত্বনা করে যুবক আর কান্না লাগবে না, আল্লাহ মাফ করে দিবে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা